এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব, যেটি 43তম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল। প্রথমে একটা কথা বলে রাখি, সেটের এই ধরনের গাণিতিক সমস্যা প্রায়ই বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় আসতে দেখা গিয়েছে। তাই অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি কিভাবে অতি সহজেই এই ধরনের গাণিতিক সমস্যার সমাধান নির্ণয় করা যায়। এখানে আরেকটা কথা বলে রাখি, এই রিলেটেড গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আমি কয়েকটি ক্লাস আপলোড করেছি, সেগুলো দেখে আসলে আশা করি উপকৃত হবেন। তো চলুন যাওয়া যাক আজকে ক্লাসের মূল পর্বে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি সেট ধরেছে, একটি এ একটি বি, এবং এ এবং বি সেটের উপাদানগুলোকে সেট গঠন পদ্ধতিতে এখানে প্রকাশ করা হয়েছে। তো এই ধরনের গাণিতিক সমস্যার সমাধান করার ক্ষেত্রে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, এই যে সেটগুলো দেওয়া থাকবে এবং সেটের উপাদানগুলোকে যে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা থাকবে, সেগুলোকে সেট গঠন পদ্ধতি হতে প্রথমে তালিকা পদ্ধতিতে রূপান্তর করতে হবে। তাহলে এখানে এ সেটের উপাদান কি হতে পারে সেটা এখানে কি বলেছে, যে এক্স এলিমেন্ট অফ এন, আসলে এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, যে এক্স এলিমেন্ট অফ ন্যাচারাল নাম্বার, অর্থাৎ এক্স হচ্ছে কি স্বাভাবিক সংখ্যার কি এলিমেন্ট বা উপাদান, যেখানে এক্সের যে মানটা হবে সেটা হবে কি 2 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল 8। এখানে এক্সের মানটা হবে কি 2 থেকে বড় এবং 8-এর ছোটো বা 8 মানে 8-এর সমান, অর্থাৎ 2-এর বড় এবং 8 পর্যন্ত এক্সের মানটা হবে। আবার বি আরেকটি সেট দেওয়া রয়েছে, যেখানে বলেছে এক্স এলিমেন্ট অফ ন্যাচারাল নাম্বার, হচ্ছে এক্স হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা, যেখানে এক্সের মানটা হবে কি বিজোড় এবং কি এক্সের মানটা হবে 9-এর কি ছোট এবং 9-এর সমান, অর্থাৎ এক্সের মানটা হবে কি এক্সের যে মানের যে লিমিট সেটা হচ্ছে 9 পর্যন্ত হলে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কত, এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। তো প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কি এই যে স্বাভাবিক সংখ্যা, এটা হচ্ছে কি ন্যাচারাল, এন হচ্ছে ন্যাচারাল নাম্বার, অর্থাৎ বাংলায় আমরা বলি কি স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা কোনগুলো, আমি যদি সংখ্যা রেখায় আপনাদেরকে দেখাই, এটাকে যদি আমি মূলবিন্দু ধরি, আমরা কি জানি এই যে জিরোর ডান দিকে অর্থাৎ মূলবিন্দুর ডান দিকে কি এদিকে যদি আমরা যাই ডান দিকে, তাহলে কি সকল মান হবে প্লাস, আর বাম দিকে আসলে সকল মান হবে কি মাইনাস। এই যে ডান দিকে অর্থাৎ জিরোর ডান দিকে এদিকে কি পাবো আমরা 1 2 3 4 5 6 ডট 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 ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ এই যে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা তাদেরকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। তাহলে এখানে এই যে স্বাভাবিক সংখ্যার যে সেট এবং স্বাভাবিক সংখ্যা কোনগুলো বলবো, যদি আমরা সেট আকারে প্রকাশ করি তাহলে সেগুলো হবে 1 2 3 4 5 6 7 8 9 10 ডট 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 ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, এগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো, ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। এখন এখানে এই যে বলছে যে এক্স হচ্ছে কি এক্স এলিমেন্ট অফ ন্যাচারাল নাম্বার, অর্থাৎ হচ্ছে কি এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা, যেখানে এক্সের মানটা হবে কি এক্সের মানটা কি হবে 2 থেকে বড় এবং 8 পর্যন্ত, অর্থাৎ 8-এর সমান বা 8-এর কি 8 থেকে ছোট বা 8-এর সমান। তাহলে এখানে দেখেন, এখানে যদি আমি স্বাভাবিক সংখ্যাগুলো লিখি তাহলে কি পাবো 1 2 3 4 5 6 7 8 9, তাই না, এভাবে পাচ্ছি। এখন এই যে এখানে যেটা বলছে এ এর ক্ষেত্রে এক্স এলিমেন্ট অফ ন্যাচারাল নাম্বার সাজ ডেট, যেন কি হবে এক্সের মানটা হবে এটা, তাই না। এটার অর্থ হচ্ছে কি এই যে এক্সের মানটা হবে কি এক্সের মানটা হবে 2-এর থেকে বড়, ঠিক আছে। আর এই যে এই অংশটা দিয়ে যেটা বোঝায় সেটা হচ্ছে কি এক্সের মানটা হবে 8 থেকে ছোট, আবার এক্স ইকুয়াল টু 8, অর্থাৎ এক্সের মানটা হবে কি 2-এর থেকে বড় এবং 8 পর্যন্ত। তাহলে এখানে দেখুন তো 2-এর থেকে বড় কোনটা,
এখানে যদি আমরা দেখি 2 এর থেকে বড় কোনটা 3 এবং কত পর্যন্ত এখানে এক্সের মানটা হবে কি এটা থেকে ছোট, এটা থেকে ছোট যদি এটাকে যদি আমরা বলি এটাকে কীভাবে বলা হয় যে এক্সের মানটা হবে এটা থেকে ছোট আবার এটার সমান। তাহলে এটা থেকে ছোট কোনগুলো এখানে বলছে কি 2 এর থেকে বড় মানে কি 3 4, 2 এর থেকে বড় তো এগুলো সবগুলোই তাই না, 2 3 4 5 6 7 8 9 10 এগুলো সবাই কি 2 থেকে বড়। কিন্তু এখানে যে কন্ডিশন দেওয়া রয়েছে যেটা লিমিট দেওয়া রয়েছে এক্সের সেটা হচ্ছে কি 8 এর ছোট আবার 8 পর্যন্ত মানে কি 8 এর ছোট যেগুলো সেগুলোও হতে পারে এক্সের মান, আবার x = 8 এটাও এক্সের মান হবে। তাহলে 2 থেকে বড় মানে কি এই যে 3 4 5 6 7 8, এই যে 3 4 5 6 7 এগুলো কি 8 এর ছোট, আবার x = 8 অর্থাৎ 8 পর্যন্ত। 2 এর থেকে বড় মানে কি 3 4 5 6 7 8 সবগুলোই, আবার এক্সের যে লিমিট সেটা হচ্ছে কি 8 পর্যন্ত অর্থাৎ 8 এর ছোট এবং 8 পর্যন্ত। তাহলে এখানে আমরা এর যে মানগুলো পাচ্ছি সেটা হচ্ছে কি 3 4 5 6 7 8, এর উপাদান আমরা পেলাম 3 4 5 6 7 8। এখন বি এর ক্ষেত্রে দেখি, বি এর ক্ষেত্রে কী বলছে এক্স এলিমেন্ট অফ ন্যাচারাল নাম্বার, যেখানে এক্স হচ্ছে বিজোড় এবং এক্সের মানটা হবে কি 9 এর থেকে ছোট আবার 9 এর সমান। তাহলে এখানে দেখেন এখানে বিজোড় সংখ্যা কোনগুলো, যদি স্বাভাবিক সংখ্যা আমরা দেখি 1 3 5 7 9 11 13 এগুলো কি বিজোড় স্বাভাবিক সংখ্যা তাই না, যেহেতু এক্স বলছে কি বিজোড় স্বাভাবিক সংখ্যা। যেখানে কি বলছে এই এক্সের মানটা কি হবে 9 এর থেকে ছোট আবার 9 এর সমান, তার মানে কি এই পর্যন্ত অর্থাৎ 1 3 5 7 9 9 পর্যন্ত এক্সের মানটা কি হচ্ছে এক্সের মানটা হবে 9 এর থেকে ছোট মানে 1 3 5 7 এগুলোও হবে, আবার এক্সের মানটা কী হবে লেস দেন ইকুয়াল বলছে তাই না, এই যে লেস দেন আবার ইকুয়াল হচ্ছে 9 এর সমান। এখানে বলছে কি বিজোড়, এক্সের মানটা বিজোড় এবং 9 এর মানে কি 9 এর ছোট অথবা 9 এর সমান অর্থাৎ 9 পর্যন্ত। তাহলে কি এক্সের মানটা হচ্ছে বিজোড় এবং 9 পর্যন্ত। তাহলে কি এখানে যে স্বাভাবিক সংখ্যা বিজোড় যে স্বাভাবিক সংখ্যা সেগুলো হচ্ছে 1 3 5 7 9 11 13 ডট চলবে, কিন্তু এখানে 9 পর্যন্ত হবে বি এর এলিমেন্ট, ঠিক আছে। তাহলে এখানে আমরা বি এর যে এলিমেন্টগুলো পাচ্ছি সেটা হচ্ছে কি 1 3 5 7 9। এখন যেটা নির্ণয় করতে বলছে সেটা বলছে কি এ ইন্টারসেকশন বি, তাহলে এর যে মান উপাদান সেগুলো হচ্ছে কি 1 3 4 5 6 7 8 এগুলো হচ্ছে কি এর উপাদান। বি এর উপাদান হচ্ছে কি 1 3 5 7 9। তাহলে এগুলোকে বলা হয় কি তালিকা পদ্ধতিতে প্রকাশ। এই যে এর এ সেটের উপাদানগুলোকে এগুলোকে বলা হয় তালিকা পদ্ধতিতে প্রকাশ, আর এটাকে বলা হয় সেট গঠন পদ্ধতিতে প্রকাশ। আর বি এর ক্ষেত্রেও ঠিক একই, এটাকে বলা হয় তালিকা পদ্ধতিতে প্রকাশ। এখন আমরা ইন্টারসেকশন মানে কি জানি, শুধু কমনটা তাই না। ইন্টারসেকশন মানে কি এটা শুধুমাত্র কি যে কমন উপাদান, অর্থাৎ এটার ক্ষেত্রে শুধুমাত্র দুই সেটেই যেগুলো কমন উপাদান সেগুলোকে আমরা শুধুমাত্র নিতে পারবো। আর যদি এটা হয়তো ইউনিয়ন হতো তাহলে কি কমন আনকমন সবগুলোকে আমরা নিতে পারতাম এই ইন্টারসেকশন বি এর উপাদান হিসেবে। তাহলে এই ইন্টারসেকশন বি এর যে মানটা আসবে সেটা হচ্ছে কি এখানেও 3 রয়েছে এখানেও 3 রয়েছে, তার মানে আমরা 3কে নিতে পারবো। এখানেও 5 রয়েছে এখানেও 5 রয়েছে মানে কি 5কে নিতে পারবো। এখানেও 7 রয়েছে এখানেও 7 রয়েছে, তার মানে 7কে নিতে পারবো। বাকিগুলোকে আমরা নিতে পারবো না, কেননা এখানে 4 থাকলেও এখানে 4 নেই, এখানে 6 থাকলেও এখানে 6 নেই, এখানে 8 আছে কিন্তু এখানে 8 নেই। তাহলে এ ইন্টারসেকশন বি এটার মান হবে শুধুমাত্র কি দুই সেটের মধ্যে যে উপাদানগুলো শুধু কমন, অর্থাৎ যে উপাদানগুলো দুই সেটের মধ্যেই রয়েছে শুধুমাত্র সেগুলো। তাহলে এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 3 5 7, অর্থাৎ আমরা যে অ্যান্সারটি পেলাম সেটা হচ্ছে কি ঘ। আশা করি বুঝতে পেরেছেন সবাই। বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে প্রথম থেকে আমি একটু সংক্ষেপে আলোচনা করি। এখানে আমাদের কি দুটি সেট দেওয়া রয়েছে, সেট দুটিকে কি তালিকা পদ্ধতি সেট গঠন পদ্ধতিতে
প্রকাশ করা হয়েছে এই সেটের উপাদানগুলোকে। প্রথমে আমরা কি করব, সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে রূপান্তর করব, তারপর আমরা এটা সলিউশন নির্ণয় করব। তো এখানে বলছে এক্স এলিমেন্ট অফ এন, যেখানে এক্স এর মানটা হবে কি 2 এর থেকে বড় এবং 8 পর্যন্ত। তো এই যে 2 এর থেকে বড় যে উপাদানগুলো সেটা হচ্ছে কি 3, 4, 5, 6, 7, 8 এগুলো, আর এক্স এর মানটা হবে কি 8 পর্যন্ত। তাহলে 2 এর থেকে বড় 8 পর্যন্ত, তাহলে এর যে উপাদানটা পাচ্ছে সেটা হচ্ছে কি 3, 4, 5, 6, 7, 8। এটা হলো কি এগুলো হচ্ছে এর উপাদান। এখন বি এর ক্ষেত্রে যেটা বলছে যে এক্স এর মানটা হবে কি স্বাভাবিক সংখ্যা, যেখানে হবে এক্স এর মান হবে বিজোড় এবং 9 পর্যন্ত। তাহলে এখান থেকে আমরা কি স্বাভাবিক সংখ্যা কি জানি 1, 3, 5, 7, 9, 11, 13, কিন্তু এখানে এক্স এর মানটা বলছে কি বিজোড় সংখ্যা, যেহেতু বিজোড় সেহেতু কিন্তু 1, 3, 5, 7, 9, ঠিক আছে 11, কিন্তু এখানে এক্স এর মানটা বলছে কি 9 পর্যন্ত। তাহলে বি এর উপাদান হচ্ছে 1, 3, 5, 7, 9। এখন এই দুইটার ইন্টারসেকশন নিয়ম অনুসারে আমরা যেটা পাই সেটা হচ্ছে 3, 5, 7। কি আশা করি বুঝতে পেরেছেন। তো সবাইকে ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। পরবর্তীতে আবার দেখা হবে নতুন ক্লাসে, ততক্ষণে ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। আর আরেকটা কথা বলে রেখে, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ইউটিউব থেকে বিভিন্ন দেখে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। ধন্যবাদ সবাইকে।